दिलों में प्यार की खुशबू तो होठों पर दुआ रखना, इमाम वक्त से एक रिश्ता इश्को वफा रखना, इमाम वक्त से एक रिश्ता इश्को वफा रखना। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। ছোট্ট বন্ধুরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি তোমরা সবাই আল্লাহ তাআলার ফজলে ভালো আছো। তোমাদের সামনে আমরা ছোটদের জন্য হুজুরের খুতবার একটা নতুন পর্ব নিয়ে উপস্থিত হয়েছে। তোমাদের সবার জানা আছে আমাদের এই অনুষ্ঠানের উদ্দেশ্যই হলো হুজুরের জুমুয়ার খুতবা একটু সহজবোধ্যভাবে তোমাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করা। আজ আমরা হুজুরের 12 ডিসেম্বর 2025 তারিখের খুতবা নিয়ে আলোচনা করব। আর খুতবা নিয়ে আলোচনা করার জন্য আমাদের সাথে স্টুডিওতে সময় দিচ্ছে মাসরুর আহমদ। আসসালামু আলাইকুম উস্তাদ জি। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। এবং মুনিস কামাল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তোমরা ভালো আছো? জি জি উস্তাদ, উস্তাদ জি, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। ভালো আছি। তোমাদের স্কুলের পরীক্ষা চলছে নাকি শেষ হয়ে গেছে? জি উস্তাদ জি, শেষ হয়ে গেছে। মাশাআল্লাহ, খুব ভালো কথা। তাহলে তোমরা হুজুরের খুতবা মনোযোগ দিয়ে শোনার সুযোগ পেয়েছো অনেকটা। জি জি উস্তাদ জি। উস্তাদ জি। তোমাদের এই সপ্তাহের খুতবাটা কেমন মনে হয়েছে? উস্তাদ জি, একটু কঠিন মনে হয়েছে কিন্তু বুঝতে পেরেছি। মাশাআল্লাহ, আসলে হুজুরের খুতবাটা একটু কঠিনই ছিল। আমরা চেষ্টা করব আলোচনা করে এটা যেন আমরা নিজেরাও সহজ করতে পারি, আমাদের বন্ধুদের জন্য সহজ করতে পারি। তো মুনিস, তুমি বলতে পারবে খুতবার বিষয়বস্তু কি ছিল? জি উস্তাদ জি। হুজুর আয়াতুল্লাহ তাআলা বিনাসিল আজিজ এই সপ্তাহে তাবলীগ করার পদ্ধতি সমূহকে নিয়ে আলোচনা করেছেন। আর প্রকৃত জিহাদ কি তা নিয়ে হুজুর খুতবায় আলোচনা করেছেন। ঠিক বলেছ। বেশ কঠিন এবং গুরুত্বপূর্ণ অনেকগুলো বিষয় ছিল। আমরা চেষ্টা করব সেগুলো আলোচনা করার। তার আগে চলো আমরা হুজুরের খুতবার ছোট্ট একটা অংশ শুনে নিই। तबलीग के बारे में पहली बात हमें ये याद रखनी चाहिए कि इस्लाम वो वाहिद मज़हब है और आ हज़रत सल्लल्लाहु अलैहि वसल्लम वो वाहिद नबी हैं जो दुनिया में अल्लाह ताला का वो पैगाम लेकर आए जो तमाम दुनिया के लिए है। और अल्लाह ताला ने आपको तमाम लोगों और तमाम दुनिया के लिए, तमाम कौमों के लिए बशीर और नज़ीर बनाकर भेजा है और नबी बनाकर भेजा है। लेकिन आज तक की तारीख देख लें कि मुसलमानों की कुल आबादी आज भी दुनिया की आबादी के चौथे हिस्से से भी कम है। इसकी क्या वजह है? इसकी वजह यही है कि हिकमत से तबलीग नहीं की गई और वो पैगाम सही तौर पर पहुंचाया नहीं गया। मुसलमान समझते हैं कि जिहाद से हम इस्लाम का पैगाम पहुंचा देंगे, हालांकि जिहाद की इजाज़त तो सिर्फ इस सूरत में है जब दुश्मन हमला करे। जब मुसलमानों को जिहाद करने और तलवार उठाने की इजाज़त मिली तो वो भी उस वक्त मिली थी जब काफिरों या गैर मुस्लिमों ने इस्लाम पर हमला करके उसे मिटाना चाहा था। বন্ধুরা, আমরা হুজুরের খুতবার ছোট্ট একটা অংশ দেখে নিলাম, কিন্তু তোমাদের মনে রাখতে হবে হুজুরের সম্পূর্ণ খুতবাই কিন্তু আমাদের জন্য পাথেয় এবং দিক নির্দেশনা। এই জন্য হুজুরের পুরো খুতবাটাই মনোযোগের সাথে শুনতে হবে। আচ্ছা উস্তাদ জি, দাইয়ানে ইল্লাল্লাহ মানে কি? খুব ভালো একটা প্রশ্ন করেছো। দেখো, দাইয়ানে ইলাল্লাহ মানে হচ্ছে আল্লাহর দিকে আহ্বানকারী। অর্থাৎ এই যে সত্য ধর্ম যেটা মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীর সামনে উপস্থাপন করেছেন ইসলাম রূপে, এই ধর্মের দিকে, আল্লাহ তাআলার দিকে যারা মানুষকে আহ্বান জানাবে, তবলিগ করবে, ডাকবে, তারা হচ্ছেন দাইয়ানে ইলাল্লাহ। আর এক বচনে এটাকে বলা হয় দাই ইলাল্লাহ। হুজুর হযরত মসিহে মাউদ আলাইহিস সালামের বরাতে দাই ইলাল্লাহদের কিছু বৈশিষ্ট্যের কথা বলেছেন। মনে আছে তোমাদের? জি জি উস্তাদ জি। উস্তাদ জি। বলো তো মুনিস। হযরত মুসিমাদ আলাইহিস সালাম বলেছিলেন যে দাই ইল্লাল্লাহদের আল্লাহ তাআলার সাথে দৃঢ় সম্পর্ক থাকা উচিত। খুব ভালো বলেছো। মাসরুর, তোমার কি মনে পড়ে আরো কোনো কথা? জি উস্তাদ জি, যেসব আপত্তি করা হয় সেগুলোর সঠিক উত্তর জানা থাকতে হবে। খুব ভালো বলেছো। হযরত মসিহ মাউদ আলাইহিস সালাম মোটামুটি 4টা বিষয় বলেছেন যে দায়ী আল্লাহদের বা জামাতের যারা তবলিগ করবেন, মুবাল্লিগ হবেন, সেটা বহির্বিশ্বে হোক, যেখানেই হোক, তাদের মোটামুটি 4টা বৈশিষ্ট্য থাকা প্রয়োজন। প্রথমত, ইসলামের যেই উন্নত শিক্ষা রয়েছে এই সম্পর্কে তাদের খুব ভালোভাবে জানা থাকতে হবে। এর সাথে আরও একটা বিষয় থাকতে হবে, ইসলামের যে অনন্য বৈশিষ্ট্যগুলো, যেগুলো অন্য ধর্ম থেকে ইসলামকে স্বতন্ত্র করে এবং শ্রেষ্ঠ ধর্ম হিসেবে পৃথিবীতে প্রতিষ্ঠিত করে,
সেগুলো সম্পর্কে তাদের খুব ভালো মতো জ্ঞান থাকতে হবে। আর মাসরুর যেটা বলল যে সমসাময়িক যেসব সমালোচনা বা আপত্তি করা হয় এগুলোরও কিন্তু উত্তর তাদের জানা থাকতে হবে। আর চতুর্থ যে পয়েন্টটা হযরত মুসলিম ইসলাম বলেছেন, যেটা মুনিস উল্লেখ করেছিল, তাদের আল্লাহ তাআলার সাথে দৃঢ় সম্পর্ক থাকতে হবে, জীবন্ত সম্পর্ক থাকতে হবে। তাহলে আল্লাহ তাআলা ফেরেশতার মাধ্যমে তাদেরকে সাহায্য করবেন এবং বিপদে পড়লে বা প্রয়োজন হলে আল্লাহ তাআলা ফেরেশতার মাধ্যমে তাদেরকে সুন্দর সুন্দর উত্তর শিখিয়ে দেবেন এবং মানুষের মনেও এমন প্রভাব সৃষ্টি করবেন যেন মানুষজন সত্যের দিকে আকৃষ্ট হয় এবং তাদের তবলিগ ফলপ্রসূ হয়। যদি ইসলামের শিক্ষা সঠিকভাবে কারো জানা না থাকে তাহলে তিনি কিভাবে করে ইসলামের তবলিগ করবেন বা অন্যদের কাছে ইসলামকে আকর্ষণীয়ভাবে সুন্দর করে তুলে ধরবেন? ইসলামের সেসব অনন্য বৈশিষ্ট্য যেগুলোর কারণে ইসলাম অন্যান্য ধর্ম থেকে স্বতন্ত্র, সেটা যদি না জানা থাকে তাহলে তো আমরা আরেকজনের কাছে এটা তুলে ধরতে পারবো না যে ইসলামে কবুল করতে হবে। যেমন ইসলামের একটা অনন্য বৈশিষ্ট্য হচ্ছে ইসলাম একমাত্র ধর্ম যেটা এই দাবি নিজে করে যে ইসলাম ধর্ম সারা পৃথিবীর সব মানুষের জন্য এবং ইসলামের নবী মহানবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমগ্র মানবমণ্ডলীর জন্য নবী। অতএব এই বৈশিষ্ট্য যখন অন্য ধর্মগুলোতে নেই এবং ইসলামে রয়েছে, এটা যখন আমরা আরেকজনের কাছে উপস্থাপন করতে পারবো যথাযথভাবে, তখন আমরা তাদেরকে ইসলামের দিকে আহ্বান জানাতে সমর্থ হব। তো এই সবগুলো বিষয় কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আচ্ছা, তোমরা তো জানো হুজুর খুতবার শুরুতেই কোরআন শরীফের একটা আয়াত তিলাওয়াত করেছেন। তোমাদেরকে জানা আছে সেটা কোন সূরার কত নম্বর আয়াত? জি না ওস্তাদ জি, মনে পড়ছে না। হুজুর যদিও বা আয়াতের নম্বর বলেননি, এটা হচ্ছে সূরা নাহলের 126 নম্বর আয়াত এবং এখানে আল্লাহ তাআলা বলেছেন উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইজাতিল হাসানা, তুমি তোমার প্রভু প্রতিপালক অর্থাৎ আল্লাহ তাআলার পথের দিকে মানুষকে প্রজ্ঞার সাথে, হিকমতের সাথে এবং সদুপদেশের মাধ্যমে আহ্বান জানাও। এই যে হিকমত কথাটা, এটা নিয়ে কিন্তু হুজুর বিস্তারিত আলোচনা করেছেন, তোমাদের মনে আছে নিশ্চয়ই। জি উস্তাদ জি। হিকমত শব্দের বেশ অনেকগুলো অর্থ হুজুর বলেছেন, তোমাদের মনে আছে কোনোটা? জি উস্তাদ জি, হিকমত শব্দের একটি অর্থ হলো নবুয়ত। খুব ভালো বলেছো। যদি নবুয়ত হয় হিকমতের অর্থ, তাহলে এই আয়াতের অর্থ কি দাঁড়াবে? আল্লাহ তাআলা ঐশী বাণীর সাহায্য নিয়ে তবলিগ করা। ঠিক বলেছো। আল্লাহ তাআলার ঐশী বাণী অর্থাৎ পবিত্র কোরআন, এর মাধ্যমে মানুষের কাছে তবলিগ করতে হবে এবং এর মাধ্যমে মানুষকে আল্লাহ তাআলার পথের দিকে আহ্বান জানাতে হবে। হিকমত শব্দের আরো অনেকগুলো অর্থ হুজুর বলেছেন, যেমন একটা অর্থ হচ্ছে হেলম বা সহিষ্ণুতা, অর্থাৎ যিনি তবলিগ করবেন তাকে খুব সহিষ্ণু নরম প্রকৃতির হতে হবে এবং খুব সহিষ্ণুতার সাথে অর্থাৎ নম্রতার সাথে ধৈর্যের সাথে মানুষের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে হবে, রেগে গেলে হবে না। আবার হিকমত শব্দের একটা অর্থ হচ্ছে অজ্ঞতা থেকে বাধা দেওয়া। এই আলোকে এই আয়াতের অর্থ দাঁড়াবে যে এমনভাবে তবলিগ করতে হবে একজনকে যেন সে অজ্ঞতা থেকে, বিভ্রান্তি থেকে মুক্ত হয়ে সত্যের দিকে আসে। অতএব যখন আমরা কাউকে তবলিগ করব তখন এমন কোনোভাবে তাকে কথা বলা যাবে না বা এমন দলিল প্রমাণ তার সামনে উপস্থাপন করা যাবে না যেটাতে সে বিরক্ত হয় বা সত্যের প্রতি উল্টো বিদ্বেষ পোষণ করে। তাকে এমন দলিল প্রমাণ দিয়ে বোঝাতে হবে, হয়তো তার ধর্মগ্রন্থের থেকে, যদি অমুসলিম হয় মুসলমানদের জন্য কোরআন থেকে, যেই কথাটা তারা সহজে গ্রহণ করবে, অ্যাকসেপ্ট করবে, এরকম জিনিস দিয়ে তাদেরকে বোঝাতে হবে যেন তারা সত্যের দিকে আকৃষ্ট হয়, এটা থেকে আরো বিমুখ না হয়ে যায়। তো এরকম আরো অনেকগুলো অর্থ হুজুর আলোচনা করেছেন। ঠিক আছে, জি ওস্তাদ জি জি। উস্তাদ জি। আমরা তো আরো আলোচনা করব। চলো এখন আমরা আমাদের বন্ধুরা যে ভিডিও বার্তাগুলো পাঠিয়েছে সেটা দেখে আসি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। গত শুক্রবারের খুতবায় হুজুর বললেন তবলিগকারীদেরকে মানুষের জ্ঞান অনুযায়ী তবলিগ করা উচিত আর তবলিগকারীর কথা ও কাজে মিল থাকা উচিত। গত শুক্রবার খুতবায় হুজুর বলেছেন হযরত মসিহ মাউদ আলাইহিস সালাম বলেন আল্লাহর সাথে তবলিগকারীদের সুসম্পর্ক থাকা উচিত। হুজুর এই সপ্তাহের খুতবায় বলেছেন অনুমানের ভিত্তিতে কথা না বলে যথাযথ যুক্তি প্রমাণের মাধ্যমে তবলিগ করতে। হুজুর এ সপ্তাহের খুতবায় বলেন তবলিগের ক্ষেত্রে অতিরিক্ত কথা না বলে বোধগম্য, সহজ ও প্রজ্ঞার কথা বলতে হবে। আমাদের কাজ তবলিগ করা, কে হেদায়েত পাবে আর কে হেদায়েত পাবে না সেটা আল্লাহর হাতে। হুজুর আইজাদুল তাআলা মিনাসিল আজিজ জুমার খুতবায় হিকমতের কথা বলেছেন। হিকমত অর্থ হচ্ছে সহিষ্ণুতা ও নম্রতার সাথে বিবেক খাটিয়ে কথা বলা। বন্ধুরা, এতক্ষণ দেখে নিলাম তোমাদের পাঠানো ভিডিও বার্তাগুলো।
জাজাকুমুল্লাহু আহসানাল জাজা। তোমাদের প্রত্যেকটা ভিডিও বার্তা আমাদের খুব পছন্দ হয়, আর তোমাদের ভিডিও বার্তাগুলোই আমাদের অনুষ্ঠানের প্রাণ। তোমাদের তো আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার জানাই আছে। তোমাদের কাছে অনুরোধ থাকবে তোমরা নিয়মিত হুজুরের খুতবা সম্পূর্ণরূপে মনোযোগের সাথে দেখে তোমাদের ভালো লাগা অংশটুকু আমাদেরকে ভিডিও বার্তা হিসেবে পাঠাবে। জানো মনিস, হজরত মুসা আলাহিস সাল্লামকে আল্লাহ তাআলা ফেরাউনের সাথে নম্র আচরণ করতে বলেছিলেন। কিন্তু ফেরাউন তো হযরত মুসা আলাইহিস সালামের শত্রু ছিল, সে তো আল্লাহ তাআলার শত্রু ছিল। আচ্ছা উস্তাদজি, আল্লাহ তাআলার হযরত মুসা আলাইহিস সালামকে ফেরাউনের সাথে নম্র আচরণ করতে বলার কারণ কি? খুব ভালো একটা কথা বলেছ। হজরত রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে যেই শিক্ষা দিয়েছেন যে তবলিগ করতে হলে কিভাবে করতে হবে, তবলিগকারীর কি কি বৈশিষ্ট্য থাকতে হবে, তার মধ্যে এটাও একটা। একটু আগে তো আমরা বলছিলাম যে তবলিগ যখন কাউকে করতে হবে তখন তার মেজাজ মর্জি, সে কোন মানসিকতার লোক, কোন জিনিসটা বললে সে সহজে বুঝতে পারবে, গ্রহণ করতে পারবে, সেভাবে করে তবলিগ করতে হবে। কারণ কোরআনের আয়াতেই রয়েছে মাউইজাতুল হাসানা, অর্থাৎ সদুপদেশ। এমন কথার মাধ্যমে তবলিগ করতে হবে বা আল্লাহর পথে আহ্বান করতে হবে যেটা তার জন্য সদুপদেশ হবে, সহজবোধ্য হবে, আকর্ষণীয় হবে। আর এরই মধ্যে এই কথাটাও অন্তর্ভুক্ত যে যদি কেউ সম্মানিত ব্যক্তি হয়ে থাকে, প্রতাপশালী ব্যক্তি হয়ে থাকে, সাধারণত এই ধরনের মানুষদের একটু মেজাজটা চড়া হয়ে থাকে। তারা কোনো ব্যক্তির কর্কশ আচরণ বা কঠোর আচরণ পছন্দ করে না। হযরত মুসা আলাইহিস সালাম যদি গিয়ে তাকে কঠোর ভাষায় বলতেন, তাহলে স্বাভাবিকভাবে, সে যেহেতু সম্রাট ছিল, ফেরাউন একজন বাদশাহ ছিল, সে সাথে সাথে নেতিবাচকভাবে একটা প্রভাব দেখাতে পারতো, অর্থাৎ কথাটা মানবে না বা সাথে সাথে অস্বীকার করে বসবে, এরকম একটা অবস্থা হতে পারতো। যদিও ফেরাউন শুরুতে এরকমই করেছে, কিন্তু আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে নির্দেশ দিয়ে দিয়েছিলেন তিনি যেন ফেরাউনকে নম্রভাবে বুঝান। তাতে কি হবে, ফেরাউন মুসা আলাইহিস সালামের কথাগুলো শুনবে, শুরুতেই উড়িয়ে দেবে না। এ কারণেই ফেরাউন যখন চূড়ান্তভাবে পরাজিত হচ্ছিল এবং পানিতে নিমজ্জিত হচ্ছিল, ডুবে যাচ্ছিল, তখন সে আল্লাহর উপর ঈমান এনেছিল এবং আমান্তু, যে আমি ঈমান আনছি, এই কথাটা সে স্বীকার করেছিল। বুঝতে পেরেছো? জি উস্তাদজি। একই সাথে এটাও একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়, আমরা যেন মানুষকে তবলিগ করতে গিয়ে নিজেরা এমন কোনো কাজ না করে বসি যেটা আমাদের জন্য বিভ্রান্তির কারণ হবে এবং পথহারা হওয়ার কারণ হবে। যেমন তবলিগ করতে গিয়ে আমরা যেন এমন কোনো কথা না বলি যেটা মিথ্যা হয়ে যাবে। তাহলে কি হবে, আমরা নিজেরাই সঠিক পথ থেকে বিভ্রান্ত হয়ে যাব, আল্লাহর কাছে না গিয়ে আমরা আল্লাহ থেকে আরও দূরে সরে যাব। এটা করা যাবে না। বা কারোর সাথে কথা বলতে গিয়ে এমন কর্কশ ভাষায় বা রূঢ় ভাষায় তাকে জবাব দেওয়া যাবে না যেটার কারণে সে মনে করবে যে আমাদের কাছে সঠিক দলিল প্রমাণ নেই। কারণ যার কাছে সত্য দলিল প্রমাণ রয়েছে তার তো রেগে যাওয়ার বা ক্রুদ্ধ হয়ে বাজে ভাষা ব্যবহার করার কোনো কারণ নেই। এই বিষয়গুলো আমাদেরকে খুব সতর্কতার সাথে লক্ষ্য রাখতে হবে এবং যতটুকু সম্ভব তবলিগ করে, সুন্দরভাবে তবলিগ করার পর আমাদেরকে বিষয়টা আল্লাহ তাআলার কাছে ছেড়ে দেব এবং আল্লাহ তাআলার কাছে দোয়া করতে হবে। কারণ হেদায়েত দেওয়ার মালিক আল্লাহ। আমরা যেন অন্যদেরকে হেদায়েতের দিকে ডাকতে গিয়ে নিজেরা হেদায়েতের পথ থেকে দূরে সরে না যাই। ঠিক আছে? জি উস্তাদজি। উস্তাদজি, আরো অনেক গভীর গভীর কথা হুজুর এই খুতবায় বলেছেন। তোমরা যেহেতু ছোট মানুষ, এই কয়েকটা কথা যদি তোমরা মনে রাখতে পারো তাহলে আশা করা যায় তোমাদের অনেক উপকার হবে, এবং আমরাও যদি এগুলো মনে রাখতে পারি, বড়রাও, এবং এগুলো পালন করতে পারি, তাহলে সেটা আমাদের জন্য অনেক উপকারের কারণ হবে। আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে সেই তৌফিক দেন। ঠিক আছে? আমিন। আমিন। এবার তোমাদের জন্য একটা কুইজ, বেশি কঠিন না, সহজ একটা প্রশ্ন। আমাকে বলতে হবে হুজুর প্রকৃত জিহাদ কি, এটা হুজুর খুতবায় উল্লেখ করেছেন। তোমাদের কারো মনে আছে? আচ্ছা, মাসরুর আগে হাত তুলেছো। মাসরুর বলো তো প্রকৃত জিহাদ কি? উস্তাদজি, প্রকৃত জিহাদ হচ্ছে তবলিগ। হ্যাঁ, কথাটা আসলে হচ্ছে প্রকৃত জিহাদ হচ্ছে কোরআনের মাধ্যমে জিহাদ। কোরআনের আয়াতে আল্লাহ তাআলা এটা বলেছেন, জাহিদ হুম বিহি জিহাদান কবিরা। এই কোরআনের মাধ্যমে তুমি তাদের সাথে জিহাদ করো, বড় জিহাদ। আর এই বড় জিহাদ বা প্রকৃত জিহাদই হচ্ছে কোরআনের জিহাদ, কোরআনের যুক্তি প্রমাণের জিহাদ, অন্য ধর্মের মানুষকে তবলিগ করা এবং ইসলামের দিকে আহ্বান জানানোর জিহাদ। ঠিক আছে? জি উস্তাদজি। আহমদিরা কি এই জিহাদে অংশ নেয়? জি জি উস্তাদজি। উস্তাদজি। তাহলে তো বুঝতেই পারছো জিহাদের আরো অনেক রূপ আছে। আহমদিরা জিহাদের সবগুলো রূপেই বিশ্বাসী, একমাত্র অস্ত্রের জিহাদ ছাড়া, যেটা এই যুগের জন্য প্রযোজ্য না। তাহলে আজকে আমরা অনেক আলোচনা করলাম, আশা করি তোমরা এগুলো মনে রাখার চেষ্টা করবে। আর আমাদের
দর্শক বন্ধুরা যারা দেখলে এতক্ষণ, তোমরাও এগুলো মনে রাখার চেষ্টা করবে এবং পালন করার চেষ্টা করবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দিন। মাসরুর, মুনিস, তোমাদেরকে ধন্যবাদ, তোমরা এতক্ষণ সময় দিয়েছো। আর আমাদের বন্ধু যারা দেখেছে তাদেরকেও ধন্যবাদ। তাহলে আমরা আজকে এখানেই শেষ করি অনুষ্ঠান। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। दिलों में प्यार की खुशबू तो होठों पर दुआ रखना, इमाम वक्त से एक रिश्ता इश्क वफा रखना, इमाम वक्त से एक रिश्ता इश्क वफा रखना।